স্বপ্ন ছিল রেলে চাকরি করবেন, সংসারের হাল ধরবেন, নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টার কোনো কসুর করেনি ছেলে। কিন্তু রেলে চাকরি করব বললেই তো হলো না, প্রস্তুতি দরকার। আর তাই রেলে চাকরির পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন ভালো রকমভাবেই। কিন্তু শরীর দিচ্ছিল না, ক্রমশই শরীর খারাপ হচ্ছিল। এরপর ডাক্তার দেখালে পরীক্ষা করে দেখা যায় ছেলের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে। তাই ইচ্ছা থাকলেও রেলে চাকরির স্বপ্ন বোধহয় আর পূরণ হবে না, এই ভেবে কার্যত চাকরির হাল ছেড়ে দিয়েছিলেন ছেলে। কিন্তু ছেলেকে এভাবে মানসিকভাবে ভেঙে পড়তে দেখে কষ্টে বুক ফেটে গিয়েছিল বাবার। আর তাই ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন বাবা। ঠিক করলেন নিজের একটি কিডনি দিয়ে ছেলেকে বাঁচাবেন, ছেলেটা বাঁচুক, শুধু এটাই চান পেশায় টোটো চালক বাবা জগাই দে। যদিও চিন্তা রয়ে গিয়েছে, কিডনি প্রতিস্থাপনের পরেও দুজনেরই ওষুধপত্রের খরচ অনেকটাই। সেই অর্থ আসবে কোথা থেকে? রোজগার তো যাকে বলে সীমিত। বাবা ছেলের চোখে জল আনা এই কথা শুনে আপনার মনে হতেই পারে এটা কোনো সিনেমা স্ক্রিপ্ট, কিন্তু না, এটা বাস্তব, কঠিন বাস্তব। হুগলির তারকেশ্বরের ঘটনা। ছেলে হোঁচটকে পড়লে বাবাই হাত ধরে তুলে হাঁটতে শেখান। ছোটবেলা থেকে সন্দীপকেও নানা বিপদ আপদ থেকে আগলে রেখে বড় করে তুলেছেন তারকেশ্বর ব্লকের ট্যাগরা গ্রামের বাসিন্দা জগাই দে। ছেলে ছোট থেকেই মেধাবী, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইআইটিতে ভর্তি হন ছেলে সন্দীপ। একই সঙ্গে চলছিল চাকরির পরীক্ষার প্রস্তুতি। তবে ভাগ্যের পরিহাসে আজ এক কঠিন সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সন্দীপ। 2022 সালের এপ্রিল মাস। সকালে ভাত খেয়ে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সন্দীপ। আচমকা শুরু হয় বমি। প্রথমে হজমের সমস্যা ভেবে ওষুধ খেয়ে কলেজ চলে যায়। দুদিন ভালো থাকার পরে ফের শুরু হয় বমি। স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে কিডনির সমস্যা ধরা পড়ে। পরের মাসে ভেলোরে নিয়ে গেলে চিকিৎসকেরা জানিয়ে দেন তার দুটো কিডনি বিকল। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্দীপের চিকিৎসা চলছে। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করাতে হয়। চিকিৎসকেরা খুব শীঘ্রই কিডনি প্রতিস্থাপনে করার সময় বেঁধে দিয়েছেন। ডোনার না পেয়ে ছেলেকে বাঁচাতে বাবাই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। আগামী 10ই ডিসেম্বর কিডনি প্রতিস্থাপন করা হবে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে 2 লক্ষ টাকা। সন্দীপের বাবা বলেন, আগে কাঠের কাজ করতাম, কিন্তু ছেলের অসুস্থতার জন্য সেই কাজ ছেড়ে দিয়েছি। দিন দিন ছেলের শরীর খারাপ হচ্ছে। আমি নিজের কিডনি দিচ্ছি। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আবেদন জানিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস করতেই 2 লক্ষ টাকা খরচ হয়েছে। কেউ সাহায্য করলে ছেলেটাকে সুস্থ করে তুলতে পারবো। তার কথায় আরও কিছুদিন বাঁচতে চাই, স্বাভাবিক জীবনে ফিরতে চাই। জানি না সেটা হবে কিনা। জগাই দে বাবা কি বলছেন শোনাব আপনাদের। এই যে কিভাবে চালাচ্ছেন, আপনি কি করেন? স্যার আমি আগেতে কাঠের কাজ করতাম। 5-6 জন লেবার চলছিল। ছেলেই সেই হিসেবে ছেলেকে পড়াশোনা করাচ্ছিল। তা ছেলের এরকম কিডনি ড্যামেজ ধরা হওয়ার পর থেকে আমার কাঠের কাজ সব বন্ধ হয়ে গেল। এখন এই টোটো চালাই, আর টোটো চালিয়ে ঝাপ করে ম্যানেজ করি। স্যার ডায়ালিসিস হয়, আর এই স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস করে। তার স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস করার পরেও আরও অনেক খরচা আছে, মানে ওষুধ খরচা 7,000 7,500 টাকা পার মাসে ওষুধ খরচা হয়। এইসবগুলো টোটো চালিয়ে যা হোক করে ম্যানেজ করি সংসার চালিয়ে। মানে এই ব্যয়, বিশাল যে ব্যয়, সেটা কোথা থেকে আসছে? স্যার বিশাল ব্যয় বলতে ওষুধপত্রগুলো টোটো চালিয়ে চেষ্টা করছি সারাদিন রাত। এখন চিকিৎসক কি বলছে, কি খরচা হবে, কি করতে বলেছে? এখন চিকিৎসা বলতে আমি ছেলের শরীর খারাপ হয়ে যাওয়া, খুব শরীর খারাপ করাতে আমি কলকাতায় একটা ডাক্তারবাবু আরএনটে করে, প্রতীক দাস ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবুর কাছে ওষুধ খাওয়ানোর পর 2টো করে আগে ডায়ালিসিস হচ্ছিল। এখন ডাক্তারবাবু বললো যে 2টো করে হবে না, আর একটা করে বাড়াতে হবে। সপ্তাহে 3টে ডায়ালিসিস করার। আর তারপরে ডাক্তারবাবু বললেন যে তাহলে যাও, কন্ডিশন হয়ে আছে, এখন আপনার ছেলেটার কিডনিটা চেঞ্জ করলে তাহলে ছেলেটা সুস্থ হয়ে যাবে। অন্যদিকে রোগী সন্দীপ দে, তিনি কি বলছেন শোনাব আপনাদের।
বলছি শারীরিক অসুস্থতা কতদিন, মানে কতদিন ধরে শারীরিক? 2.5 বছর থেকে। মানে প্রথমে ধরাটা কীভাবে পড়ে? প্রথমে এই 10টার সময় কলেজ যাওয়ার সময় ভাত খেলাম, ভাত খাওয়ার সময় বমি হয়ে গেল। দিয়ে আমি ওষুধ নিয়ে গ্যাস থেকে ভেবে ওষুধ নিয়ে চলে গেলাম কলেজ। আবার 2-3 দিন পরে এরকম ভাত খাওয়ার সময় আবার বমি হয়। তারপর ডাক্তারখানায় যায়, যাওয়ার পরে রিপোর্ট করতে গিয়ে দেখা যায় এরকম। কী হয়েছিল? চিকিৎসক কী বলেছিল? চিকিৎসা বলেছিল আমার কিডনির পার্সেন্টেজ বাড়া আছে, কিন্তু ভালো নেপ্রোলজি। সেখানে কি জায়গায় বললো? সেখানে গেলাম, গিয়ে এবার আবার রিপোর্ট করতে দিল। করার পর রিপোর্ট দেখে 2 দিন পর বললো আপনার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এনএটে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ সাহা। দেখাবো আপনাদের। বড় হয়ে রেলের চাকরি করবে, গরিব মা বাবার মানে যাবতীয় দুঃখ আমি দূর করে দেব, কিন্তু নিয়তির নিয়ত কাছে তাকে হার মানতে হবে। ছেলেটার নাম কিন্তু সন্দীপ দে, তারকেশ্বরের বাসিন্দা। হঠাৎ করে সাল 2022-এ তার শরীর খারাপ হয়। তখন সে কলেজে পড়ছিল। কলেজে পড়ার সময় শরীর খারাপ হয়, ডাক্তারবাবুকে দেখায়, চিকিৎসা করায়, তারপরে আবার পুনরায় 2-3 দিন পর শরীর খারাপ হয়ে যায়। বাবা মা তড়িঘড়ি তাকে বেলুড়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারবাবুরা পরীক্ষা করে বলে দেন তার 2টো কিডনি বিকল। তার যেন যাবতীয় স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এখন তার চিকিৎসা মানে সপ্তাহে 3 দিন ডায়ালিসিস হচ্ছে সরকারি হাসপাতালে, স্বাস্থ্যসাথীর আওতায়। তার সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করানো হচ্ছে, কিন্তু সাল 2022 থেকে অতিক্রম করে গেল গোটা 2 বছর। আর কিন্তু ডক্টর সময়সীমা বেঁধে দিয়েছেন কি অবিলম্ব তার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে, কিন্তু কোনো ডোনার পাওয়া যায়নি এখন অবধি। শেষমেশ কিন্তু তার বাবা এগিয়ে এসছে, ছেলের জীবন বাঁচানোর জন্যে বাবা এগিয়ে এসছে। বাবা নিজের 2টো কিডনির মধ্যে একটা কিডনি দান করবে তার নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য। সেই আশায় বুক বাঁচছে তারকেশ্বর ছোট গ্রামে থাকা সেই ছেলেটা, যার বাবা তাকে কিডনি দিয়ে তার জীবন বাঁচাতে চলেছে। আর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও সিএম রিলিফ ফান্ডে আবেদন করেছেন আর্থিক সাহায্যের জন্যে। দেখা যাক কতদূর কি সরকার তরফে সে সাহায্য পায়, বা তার বাবা দেয়ার কিডনি যেন ওর শরীরে ভালো করে প্রতিস্থাপন হয়ে সে পুনরায় যেভাবে হোক নর্মাল জীবনযাপন শুরু করে, সেটাই সময়ের অপেক্ষা। বড় নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।